হাই এভরিওয়ান। আজকে আমি সকাল থেকে বোর হচ্ছিলাম, তো হঠাৎ একটা রিয়েলিটি আমি ফিল করলাম। তো ভাবলাম একা কেন সাফার করব, আমার মেন্টাল হেলথ একা কেন খারাপ হবে, তাহলে সবারই খারাপ করি, সবাই সাফার করুক। যখন ভার্মে যাচ্ছি সবাইকে নিয়ে ভার্মে যাই, যখন নরকেই যেতে হবে তাহলে যমরাজকে আরও দু চারটে কাস্টমার পাইয়ে দিই না, তো একা একা গিয়ে তেলে চোবাবে, আমাকে তেলে ফোটাবে, ভাল লাগে দেখতে, সবাই আরও অনেকজন আমার সাথে ফুটুক, ঠিক আছে। তো যেটা হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম আমাদের ঠাকুমা, দাদু, দিদিমা আমাদের বিভিন্ন রকম স্টোরি শোনাতো, যে ওদের সময় এমার্জেন্সি টাইম ছিল, ওদের সময় যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আরও অনেক কিছু। আমরা ভাবতাম যে ও বাবা, এরা তো কত কি দেখেছে জীবনে, দেখো আমাদের লাইফে তো কিচ্ছু হবে না, বিকজ তখন আমাদের লাইফে কিছু নাথিং হ্যাপেন। যাচ্ছে মা রোজ মাথায় এত করে চুপচুপ করে তেল মাখিয়ে দিচ্ছে, দিয়ে চুলে আঁচড়ে দিচ্ছে, মুরগি ছানার মতো কলেজে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, আমরা চলে যাচ্ছি, কিছু আসে না। টিচারদের কথা শুনছি, বাধ্য হয়ে দান্ডা দিয়ে মারছে তাই শুনছি। তারপর হচ্ছে বেঞ্চ ফেঞ্চে নাম ফাম লিখছি, কাঠের বেঞ্চ ছিল আমাদের, তো সেখানে আমরা সবাই মিলে ঘুরতাম, জানতাম না কি করতাম, কেন করতাম সেটাও এখনও জানি না, যে খোঁচে মেরে মেরে লিখতাম। তো ওটাই লাইফ, ওটাই জীবনের সব থেকে বড় পাওয়া, হ্যানা তেনা। হঠাৎ একদিন লাইফে টুম্পা আসার মতন, তারপর 2016 এলো এবং সোপাটা একটা চর মারলো, জাস্ট সোপাটা একটা চর। আর তারপরে ক্লোরোফর্ম দিলে যেমন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে, ওরকম আমরা ঘুমিয়ে পড়লাম। আমি তো জানি না তারপর কী হয়েছে, হঠাৎ শুনলাম নোটবন্দি হয়েছে, জীবনে প্রথম টার্মটার সাথে শুনলাম টাকা না কি ক্যান্সেল। এতদিন ভাই যেটা দিয়ে আইসক্রিম খেতাম, যে টাকাটা দিয়ে ফুচকা খেতাম, বলে নাকি ক্যান্সেল, ওই টাকাটা এক্সিস্টই করে না। তুমি যাচ্ছ রাস্তায়, বাসের কন্ডাক্টর কাকু একটা কিচ্ছু নিচ্ছে না পয়সা, বাপের গাড়ি, তোমার বাপের বাস, চলে যা ভাই, সরকার পয়সা দেবে। অটোওয়ালা কাকু ভাই, সবাই আমার মুখে দিকে যাচ্ছে, পয়সা নেই পয়সা নেই, ও বলছে ঠিক আছে ঠিক আছে, আইদার সে তোমাকে ভিখারি ভাবছিল, বা সে তোমাকে আম্বানি ভাবছিল, যে কোনো একটা ভাবছিল। আমি তো নিজেকে আম্বানি ভেবেছি, যে ভাই দেখছো সবাই হচ্ছে, সবাইকে আমার বাবা চেনে, সবাই আমার বাবাকে সবাই চেনে, ঠিক আছে, কেউ পয়সা নেবে না, কেউ পয়সা নেবে না, এরকম ব্যাপার। রাস্তায় লোকে পাগলের মতন এটিএমে দাঁড়িয়ে আছে, জানি না কেন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আছে। দিয়ে অনুষ্কা শর্মা বিয়ে হলো, প্যাস্টেল কালার, ও বাবা, বাজারে তো ওটাই প্যাস্টেল ছাড়ার কোনো কালার নেই বাজারে। তারপর দীপিকা পাদুকোন বিয়ে করলো, তারপর প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করলো, সার্জাইকাল স্ট্রাইক হলো, প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করলো, তো পাড়ার কাকিমার এরকম রিয়াক্ট করলো, নট পাড়ার কাকিমা, সবাই এমন বিয়ে করলো যে পাড়ার কাকিমার মতন, যেন ভাই সবার বাড়িতে নেমন্তন্ন করেছে, প্রিয়াঙ্কা শুধু তোমাকে নেমন্তন্ন করেনি, তাই জন্য তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, ওই জন্য ও কেন বাজি পড়িয়েছে, কেন এই করেছে ওই করেছে, সেই নিয়ে সবাই মাথা ব্যথা হয়ে গেল। আর এমন লোকে রিয়াক্ট করলো যেন প্রিয়াঙ্কা চোপড়া ভণ্ড একা, আর ওরা সবাই হচ্ছে আইডিয়াল। তো ঠিক আছে, তাও সেটাকেও আমরা ঠিক আছে পার্ট অফ লাইফ হেনা তেনা করে মেনে নিলাম। তারপর 2016 থেকে 2019 এলো, ভাবলাম ওটাই বোধহয় লাইফের ওয়ার্স্ট ফেজ, বিকজ ওর থেকে খারাপ জীবনে কিছু হবে না। লোকে বলে না যে তুমি যদি লোকের সাথে ভালো করো, তোমার সাথেও লোকে ভালো করবে, তোমার সাথেও ভালোই হবে, লোকে শুধু ভালো করে যাও, ভালো কথাটা ভালো, শুনতে খুব ভালো লাগে। বাট একটা কথা আমাকে বল, যারা এই কথাটা তোরা বলিস, ভাই বাদুর তো আমি খাইনি, আমার 14 গোষ্ঠী বাদুর খাইনি, তাহলে আমি কেন সাফার করলাম বল? তাহলে আমি কেন সাফার করলাম? শুধু আমি নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কে কোথায় একটা বাদুর খেয়েছে, জাস্ট একটা বাদুর, তার জন্য আমি কেন সাফার করলাম ভাই? লিটারালি কেন সাফার করলাম? জীবনে অত ইংরাজি বলিনি যা আমি সেই বছরটায় বলেছিলাম, দ্য ইয়ার ইজ 2020। আচমকা এলো, প্রথমে তো এমনভাবে এলো যেন গ্রিনেস ফ্ল্যাগ, ওটাই হচ্ছে লাইফের আসল সত্যি। প্রথম 2 মাস এমনভাবে কাটলো, মনে হলো যেন এটা দিস ইজ মাই ইয়ার, এরকম টাইপের ফিল হলো। মার্চ মাস থেকে রেড ফ্ল্যাগ কীভাবে দেখাতে হয়, শো করতে হয়, ভাই ও দেখিয়ে দিল। লকডাউন, তারপর হচ্ছে কী সব লকডাউন 1, 2, 3, 4, বুস্টার ডোজ, ভ্যাকসিন, তারপর আরও কী সব টার্ম ছিল, আচ্ছা কোয়ারেন্টাইন, কত রকমের ইংরাজি শব্দ এখনও পর্যন্ত উচ্চারণ করতে পারি না, সেই শব্দগুলো আমরা তখন জানলাম, ঠিক আছে। রাসরি মে কন থা, চলিকে পিছে ক্যা থি, তারপর ব্লা 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 ব্লা। ভাই কেন কেন লিটারালি কেন? আমার তো মনে হয় আমি 2020-তে ঘুমাচ্ছিলাম, আমি এখন উঠলাম। 2016 থেকে আমি হয়তো ঝিমোচ্ছিলাম, 2016 থেকে 19 পর্যন্ত, বাট 2020 থেকে আমাকে লিটারালি ইঞ্জেকশন পুশ করেছে, তারপর আমি লিটারালি ঘুমাচ্ছি, এবং আজ সকালে আমি উঠলাম। এমন যখন আমি উঠলাম তখন দেখলাম আজকে ডেট হচ্ছে 2025-এর মে। ভাই 2025-এর মে হয়ে গেছে, আমি তাহলে এতদিন কোথায় ছিলাম, কি করলাম ভাই? আমার মেন্টাল এজ তো এখনো পর্যন্ত 10-এই হয়ে আছে, আমার 10 বছরই বয়স আমার মনে হয়। আর ফিজিক্যাল এজ ভাই আমি জানি না আমার ফিজিক্যাল এজ কত, বিকজ
কোমরে ব্যথা, মাথায় ব্যথা, হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা। ভাই আমি নড়তে চড়তে পারি না, আমার বাবা মার বয়স আমার থেকে কম, মানে আলাদা। আবার বাজারে কত শৌখিন শব্দ। আগে শুনতাম যে মানে ফিজিক্যাল এজ বাড়ে, সরি বোথ এজ বাড়ে, ফিজিক্যাল মানে যেটা হয় মানে ফিজিক্যাল ক্ষত হয়, মেন্টাল কোনো ক্ষত হয় না। হঠাৎ শুনলাম ফ্যান্সি শব্দ, মনের ক্ষত, মেন্টাল হেলথ ঠিক করো। কিসের মেন্টাল হেলথ ভাই? আমি যদি বাড়িতে একটু কান্না কাটাই করি না, আমার দান্ডা দিয়ে আমার মা মারবে। ভাই তুই কি প্রেম করছিস যে কান্না পাচ্ছে তোর কেন কান্না পাচ্ছে? ভাই কি করে বোঝাবো? না ভাই আমি প্রেম টেম করিনি, আমার কান্না এমনিই পাচ্ছে, বা কান্না যদি নাও পারে আমি এমনি বোর হচ্ছি বলে আমার নিজের দুঃখ বিলাসিতা আসছে। ভাই সব থেকে বড় কথা, আমি ছোট থেকে এটা দেখে বড় হয়েছি যে তুমি ফোন ঘাঁটবে না, তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করো। হঠাৎ 2020-তে হঠাৎ একটা নতুন শব্দ, ভাই ভিডিও কল করো। ভাই যে মানুষটা যেমন প্রেম করেনি, যে মানুষটা ফোন করতে গেলে তার হাত পা কাঁপে, প্যানিক অ্যাটাক করে ভাই যে কল করতে হবে, আর একটা মানুষকে সারাদিন আমি ভাবি যে হ্যাঁ আমাকে কল করতে হবে, তাই জন্য আমি 3 দিন বাদে মানে কোনো বন্ধু বান্ধবীকে ফোন করি, বা মা বাবাকে ফোন করার আগে আমায় 10 বার ভাবতে হয় বাবা ফোন করতে হবে, তাকে বললো ভিডিও কল করতে হবে। কার সাথে করতে হবে? না টিচারের সাথে। ভাই অনলাইনে তার সঙ্গে কথা বলো টিচারের সাথে। যে ফোন ঘাঁটার জন্য ডান্ডা দিয়ে মারতো মা বাবা, টিচাররা মানে যদি ক্লাসে ধরা পড়ে যেতাম ওই দিন আমাকে ক্লাস থেকে তাড়িয়ে দিত। তারা বললো ফোন ছাড়া গতি নেই, মানে ফোনে তোমাকে ভিডিও কল করতে হবে, মানে করতে হবে। তুমি যদি ফোনে ভিডিও কল না করো তুমি হচ্ছে কি মানে জানোয়ার একটা। হ্যাঁ ভাই কি হলো? মানে কে হিপোক্রিট ভাই? কারা হিপোক্রিট ভাই? এটা তুমি জাস্ট বলো কারা হিপোক্রিট? আমি হিপোক্রিট না সোসাইটি হিপোক্রিট? বললো ফোন ঘাঁটবি না, ফোন ঘাঁটলে ডান্ডা দিয়ে মারবো। তারপর আমি যদি মানে কোভিড টাইমে বা পরবর্তীকালে আজকাল যে আমি যদি ফোন না ঘাঁটি, আমি যদি অনলাইনে মানে ভিডিও কল অ্যাটেন্ড না করি, লোকে আমি ডান্ডা দিয়ে মারছে। আমার বাড়িতে আমার মা বাবা চেঁচাচ্ছে, স্কুলের টিচাররা চেঁচায়, মানে ভাই মানে প্রফেসর চেঁচাচ্ছে যে তুই ভাই কেন ফোন অ্যাটেন্ড করিসনি, কেন আমি অনলাইনে কল করেছিলাম, ভিডিও কল করেছিলাম, কেন তুই ভিসি অ্যাটেন্ড করিসনি? হিপোক্রেসি ভাই হিপোক্রেসি। 5 বছর আমি জানি না আমি কি করেছি, আমি ঘুমিয়েছি। 5 বছর বাদে মানে কমপ্লিটলি চেঞ্জ। আমার মেন্টাল এজ মানে কোথায়? মেন্টাল এজ কিচ্ছু নেই, লাইফ বলে কিছু নেই। ফিজিক্যাল এজ ভাই 80 হয়ে গেছে। আমি কোথায় ছিলাম ভাই? তোরা বাদুর খেয়েছিস কেন ভাই? আমি তো আমাকে বল বাদুরটা কেন খেলি? কেন ভাই 5 বছর যে নিয়ে নিলি তার দায় কে নেবে ভাই?